আলু সরবরাহে জট, 400-র বেশি হিমঘরে বন্ধ আলু বেরোনো। হুগলির একাধিক হিমঘরে কর্মবিরতি ব্যবসায়ীদের। ভিন রাজ্যে এর জেরে আলু রফতানির দাবি করছেন, তার জেরে কর্মবিরতি চলছে। আর এর জেরে আমরা দেখছি যে 2 টাকা করে দাম বাড়লো আলুর। খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা, মন্ত্রীর সঙ্গে বৈঠকে কাটেনি আলু রফতানির জট। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, একদিকে যেমন আমরা দেখছি যে যোগান কমতেই কেজিতে আলুর দাম বাড়লো 2 টাকা, সেক্ষেত্রে অন্যদিকে আলু সরবরাহের জটের যে জটিলতা সেটা তো বহালই থাকছে। হ্যাঁ, এখন দেখো প্রিয়াঙ্কা, যে আজ এখন বর্ধমানে মিটিং আলুর ব্যবসায়ীদেরকে নিয়ে আলোচনা বসার কথা রয়েছে এবং এই আজ থেকে গতকালকে মিটিং হয়েছে খাদ্য ভবনে, তারপর থেকে গতকাল রাতের থেকে হুগলি জেলার যে কটি হিমঘর রয়েছে সব জায়গা থেকে আলু বেরোনো বন্ধ রয়েছে। সেই কারণে বাজারে বিভিন্ন বাজারে আজ থেকেই প্রায় 1 টাকা 2 টাকা করে দাম বাড়ি দিয়েছে। যারা ব্যবসাদাররা রয়েছে তারা 1 টাকা 2 টাকা করে বাড়িয়েছে। তাদের যারা ক্রেতা রয়েছে তারা সমস্যার মধ্যে পড়ছে। কেন, এমনি আলুর দাম ছিল প্রায় 35-36 টাকা আলুর দাম ছিল, এখন প্রায় 36 টাকা 38 টাকা হয়ে গেছে। চন্দ্রমুখী আলু প্রায় 40 টাকা 42 টাকা হয়ে গেছে। তাতে যারা বাজারে ক্রেতারা আসছেন তারা খুব সমস্যার মধ্যে পড়ছে এবং হিমঘরতে এই যে কবে জট কাটবে তার দিকে তাকিয়ে রয়েছে ক্রেতারা থেকে যারা খুচরো ব্যবসায়ীরা রয়েছে তারাও, যে এই দাম বাড়ার জন্য এমনি তো এই সময় দাম কম থাকে, এই এমনি পাঞ্জাব থেকে আলু ঢুকছে না, ঢোকেনি এখনো পর্যন্ত। ডিসেম্বর মাসে মাঝামাঝিতে আলু ঢোকার কথা রয়েছে পাঞ্জাবের যে আলু থাকে, কিন্তু রাজ্যে আলু রপ্তানি হচ্ছে আর আলু যেখানে আলু তৈরি হচ্ছে সেখানে আলুর চাষ রয়েছে, সেখান থেকে যদি আলুর দাম এতটাই থাকে তাতে ক্রেতারা বলছে যে এতটাই দাম তাদের বাজারে যে পরিমাণে আলু কিনতে হয় তার থেকে কম কিনতে হচ্ছে। কতদিন হবে ঠিক এই মুহূর্তে আমরা বলতে পারবো না। যে আলোচনায় বসছিলাম সেই আলোচনার পরও আমাদের রক্ষাসূত্র না বেরোনোর জন্য আমরা কর্মবিরতির পথে যাচ্ছি। আলোচনা আছে, সেই আলোচনা থেকে আমরা আগামী দিনে পরবর্তী পদক্ষেপ ঠিক করব। তবে আমরা বলেছিলাম যেটা, যে আলু বহিরাজ্যে যাওয়া, যে আমরা সেখানে কাজ শুরু করে দেওয়ার পর আমাদের এই মুহূর্তে বন্ধ করে রাখাটা অসুবিধে। এখনো 2.5 লক্ষ মেট্রিক টন আলু বাইরে যাওয়া উচিত বলে আমাদের মনে হয়। স্টোর বন্ধ, ওরা বাছাইয়ের কাজ করছে, আলু যেতে দিচ্ছে না, ফিল করে দিয়েছে, তার জন্য। কদিন বন্ধ থাকবে কিছু বলছে না, সেরকম কিছু বলে না।